আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। পৃথিবীতে যত মুশরিক মূর্তি পূজক আছে সবাইকে একসাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এই জাহান্নামের আগুনটা দুনিয়ার সাধারণ কোনো আগুনের মতন না, ঠিক কিনা বলেন? দুনিয়ার সাধারণ আগুনের মতো না। জাহান্নামের 70 ভাগের, জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগের যেই তাপ, সেই তাপ হলো এই দুনিয়ার আগুন, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন যে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুনের। তাহলে জাহান্নামের আগুনের চাইতে দুনিয়ার আগুনের তেজ মাত্র 1 গুণ। মাত্র কত? 1 গুণ। সেই 1 গুণ পাওয়ারওয়ালা আগুনের সামনে আমরা দাঁড়াতে পারি না, ঠিক কিনা বলেন? মোমের বাতির আগুনের উপরে হাত রাখলে দেখবেন কিছুক্ষণ পরে আপনার আমার পক্ষে রাখা সম্ভব না, ঠিক কিনা? কয়েলের আগুন, সামান্য কয়েলের আগুন যদি গায়ে, শরীরের কোথাও যদি লাগে, হাতে বা কোথাও যদি লাগে, মনে হয় যেন আপনার জাহান্নামের আগুনের মতো স্যাত করে ওঠে, ঠিক কিনা বলেন? কয়েলের আগুনগুলো এত পাওয়ারফুল আগুন। যদি আপনি ঢাকার শহরের বার্ন ইউনিটে হাসপাতালে যদি যান, সেখানের আগুনে পোড়া রুগীদের অবস্থাগুলো যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই দুনিয়ার আগুনের তেজ আর জাহান্নামের আগুনের তেজের মধ্যে ডিস্টেন্সটা কত দূর। সুবহানাল্লাহ। দুনিয়ার আগুনের কারণে বার্ন ইউনিটের হাসপাতালগুলোতে পোড়া মানুষ যেখানে অবস্থান করে, সেই মানুষগুলো চিৎকারের জ্বালায় হাসপাতাল মনে হয় থরথর করে কাঁপে, এমন অবস্থা তৈরি হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাদেরকে ঠান্ডা করতে পারছে না কোনো ঔষধ দিয়া, এমন পরিস্থিতি হয়ে যায়। দুনিয়ার আগুনের অবস্থা যদি এই হয়, তাহলে জাহান্নামের আগুনটা কেমন হবে? আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকিদু আলান নারি আলফা সানা, জাহান্নামের আগুনকে উত্তপ্ত করার জন্য 1000 বছর পর্যন্ত এই জাহান্নামের আগুনকে উত্তপ্ত করার জন্য জ্বালানো শুরু হচ্ছে। জ্বালাতে জ্বালাতে 1000 বছর যখন শেষ হয়ে গেল, তখন এই জাহান্নামের আগুনের রং ধারণ করলো হলুদ বর্ণ। সুম্মা উকিদু আলান নারি হাত্তা আবিয়াদ্দাত, আল্লাহর হাবিব বলেন, আবার যখন 1000 বছর শেষ হয়ে গেল, আবার 1000 বছর এই জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা শুরু হয়ে গেল। উত্তপ্ত করতে করতে এমন অবস্থা হয়ে গেল, এই জাহান্নামের আগুনের রং ধারণ করলো সাদা বর্ণ। সুম্মা উকিদু আলান নারি হাত্তা আসওয়াদ্দাত, আল্লাহর নবী বলেন, আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হলো। এবার জাহান্নামের আগুনের রং ধারণ করলো কৃষ্ণবর্ণ, কালো বর্ণ। এই কালো বর্ণ অবস্থায় জাহান্নামের আগুনটা কিয়ামত পর্যন্ত থাকবে, অনন্তকাল পর্যন্ত এই অবস্থায় থাকবে। কয় হাজার বছর হলো? সবাই আওয়াজ দিয়ে বলেন, কয় হাজার বছর? 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হলো, যেন আরো বেশি জাহান্নামীদেরকে জ্বালানো যায়, জাহান্নামীরা যেন আরো বেশি কষ্ট অনুভব করে। এই জন্য জাহান্নামের আগুনকে 3000 বছর পর্যন্ত উত্তপ্ত করা হলো। সুবহানাল্লাহ। এই জাহান্নামের 7টা স্তর। কতটি? কথা বলেন, কতটি? 7টা জাহান্নাম নয়, 7টা। একটা জাহান্নামের 7টা স্তর। একটা বিল্ডিংয়ের 7টা তলা মনে করেন। বিল্ডিং কয়টা? কথা বলেন, বিল্ডিং কয়টা? একটা। কিন্তু স্তর বাই স্তর কয়টা? 7টা। 7টা স্তরের 7টা দরজা থাকবে। প্রত্যেক দরজা দিয়ে আলাদা আলাদা অপরাধীরা সেই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। জাহান্নাম 7টা, জাহান্নামের স্তর 7টা। এই স্তরগুলো কি আমাদের মুখস্থ আছে? কথা বলেন, আছে? ইসলাম নিয়ে আমাদের ঘাটা দরকার না? জান্নাত কয়টা? জান্নাতের স্তর 8টা, জাহান্নামের স্তর 7টি। এগুলো আমাদের সকলের জানা দরকার কিনা?
আসেন 7টা জাহান্নাম জেনে নেন। একটা জাহান্নামের স্তর, 7টা স্তরের প্রত্যেকটা একটার চাইতে আর একটার শাস্তি দ্বিগুণ, ডাবল, বেশি, একটার চাইতে আর একটার শাস্তি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7টা স্তর, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুসউম মাকসুম। আল্লাহ পাক বলেন এই জাহান্নামের 7টি স্তর, প্রত্যেক স্তরে অর্থাৎ প্রত্যেক দরজা দিয়া আলাদা আলাদা অপরাধীরা প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 7টা স্তরের মধ্যে প্রথম স্তর হলো জাহান্নাম, দ্বিতীয় স্তরের নাম হলো লাজা, তৃতীয় স্তরের নাম হলো হুতামা, চতুর্থ স্তরের নাম হলো জাহিম, পঞ্চম স্তরের নাম হলো সাইর, ষষ্ঠ স্তরের নাম হলো সাকার, সপ্তম স্তরের নাম হলো হাবিয়া। এই 7 স্তরের বান্দারা, জাহান্নামীরা, মুজরিমুন যারা, তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এখন এই 7টা দরজা দিয়ে প্রবেশ করবে কারা? কোন অপরাধীরা এই 7 দরজা দিয়ে প্রবেশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন এই জাহান্নামের যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি ভোগ করবে তারা যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তাদের জন্য অভিশাপ দেন যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। এখন আমরা যদি শিরকের মতো গুনাহ করি তাহলে আল্লাহ এবং তার রাসূল কষ্ট পায় কি পায় না? জবাব দিতে হবে, কষ্ট পায় কি পায় না? আল্লাহ এবং তার রাসূল যদি কষ্ট পায় তাহলে তাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? কথা বলতে হবে, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আল্লাহ পাক বলেছেন অপমানজনক শাস্তি তাদের জন্য যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লানত দিতে থাকেন। ওয়ালাহুম আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি তাদের জন্য জাহান্নামের মধ্যে আমি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছি। আল্লাহ পাক বলেন যারা শিরক করবে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার দিনকে অস্বীকার করবে, আমার আয়াতকে অস্বীকার করবে, আমার বিধানকে যারা অস্বীকার করবে, আমি আল্লাহ তাদেরকে সায়াসলা, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করব। এখন আসেন, এই দুনিয়ার মধ্যে শুধুমাত্র মানুষ এই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে না, আল্লাহ পাক মানুষ ছাড়া আরও একটি জাতি সৃষ্টি করেছেন। নাম কি? কথা বলেন, নাম কি? জিন জাতিদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। মানুষের মধ্যে যেমন কোনো মানুষ আল্লাহকে বিশ্বাস করে আর কোনো মানুষ আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা যেমন জাহান্নামে যাবে, ঠিক জিনদের মধ্য থেকে অবাধ্য জিন যারা আছে, নাফরমান জিন যারা আছে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহ পাক বলেছেন কোরআনে কারীমের ভিতরে, ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। আল্লাহ পাক বলেন জিনদের মধ্যেও যারা অবাধ্য জিন থাকবে তাদেরকেও আমার আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এখন এই জাহান্নামে যারা যাবে, জাহান্নামের মধ্যে কি আপনাদেরকে আমাদের সবাইকে কি ডালিম খাইতে দিবে? কথা বলে না, ভালো ভালো খাবার খাইতে দিবে জাহান্নামের মধ্যে? জাহান্নামে যারা যাবে তাদেরকে কি খাইতে দিবে? নিকৃষ্ট খাবার, নিকৃষ্ট খাবার খাইতে দেওয়া হবে। রক্ত, পুষ, পানি আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামীদেরকে খেতে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন এরকম জাহান্নামের আলোচনা করতেন, সাহাবায়ে কেরামদের চোখ দিয়ে দর 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 করে পানি পড়ে তাদের দাড়িগুলো ভিজে যাইত। আল্লাহু আকবার বলেন। কোন কোন সাহাবায়ে কেরাম জাহান্নামের আলোচনা শোনার পরে
তারা তাদের সংসার পরিত্যাগ করে দিত, দুনিয়ার সব কিছু পরিত্যাগ করে সারাদিন ইবাদতের মধ্যে মগ্ন থাকতো। রাসূলুল্লাহ বলেন, ও সাহাবাই কেরাম, তোমরা যেভাবে দিনকে পালন করতেছো, এইভাবে দিন পালন করা কোনো মোমেনের জন্য উচিত নয়। কারণ দিন পালন করতে হবে আমি রাসূলুল্লাহর মতো। আমি রাসূল যেমন বিবাহ শাদী করেছি, আমার সংসার আছে, আমি আমার স্ত্রী পুত্র পরিচালনা করি, আবার ইবাদত করি, নামাজ পড়ি, সমস্ত সামাজিক কার্যক্রম পরিচালনা করি, রাষ্ট্রীয় কার্যাবলী পরিচালনা করি। এই সব কিছু আদায়ের মাধ্যমে আমি রাসূলুল্লাহ যেমন দ্বীন ইসলাম পালন করি, তোমাদেরও সেইভাবে দ্বীন ইসলামকে পালন করতে হবে। বলুন সুবহানাল্লাহ। সেজন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের এরকম করে নসিহাত দিতেন জাহান্নামের। কিন্তু আজকে আমরা মুসলমানেরা জাহান্নামের ভয় তো আমাদের অন্তরের মধ্যে নাই, কবরের ভয় আমাদের অন্তরের মধ্যে নাই। আমাদের সূত্র হলো খাও দাও ফুর্তি করো, ঠিক কিনা বলেন? হ্যাঁ, খাও দাও ফুর্তি করো, এটাই হলো আমাদের এখন মানুষের অবস্থা। কিন্তু এই অবস্থা তো মোটেও ইমানদারের জন্য শোভনীয় নয়। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, জাহান্নাম তো তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি যাদেরকে আকল দেওয়ার পরেও, কলব অন্তর দেওয়ার পরেও বোঝে না, তারপরে চক্ষু দেওয়ার পরেও ভালো কিছু দেখে না, ভালো কান দিয়েছি ভালো কথা শোনার জন্য, সেগুলো শোনে না, গান বাদ্য দিয়ে কানটাকে ময়লা করে ফেলেছে, ঠিক কিনা বলেন? চোখ দিয়ে নাপাক জিনিস দেখতে দেখতে চোখটাকে নষ্ট করে ফেলেছে। আর অন্তর দিয়েছি ভালো কিছু চিন্তা করার জন্য, দিনকে নিয়ে ভাবার জন্য, ইসলামকে নিয়ে ভাবার জন্য, কোরআনকে নিয়ে ভাবার জন্য, কোরআনের পক্ষে থাকার জন্য। কিন্তু বান্দারা সেগুলো না করে তারা কোরআনের বিপক্ষে আন্দোলন করে, ঠিক কিনা বলেন? তারা ইসলামের বিপক্ষে আন্দোলন করে, ইসলামী শক্তির বিপক্ষে আন্দোলন করে, ওলামায়ে কিরামের বিরুদ্ধে আন্দোলন করে, ইসলামের বিরুদ্ধে আন্দোলন করে। আমি তো আল্লাহ জাহান্নাম তাদের জন্যই বানাইছি, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা, আমি ইমাম সাহেবের কথা না। কার কথা? সবাই আওয়াজ দিয়ে বলেন, কার কথা? জাহান্নাম বানাইছি আমি আল্লাহ তাদের জন্য। অন্তর আছে, ভালো কিছু বোঝে না, ভালো কিছু দেখে না, শুধু পারে সমালোচনা করতে, ঠিক কিনা বলেন? এই সমালোচনার করোনা ভাইরাসের মতো সমালোচনার ভাইরাস ইমানদারের মধ্যে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? সেজন্যে আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। এখানে একজন লোক নাই যে কেউ জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? আছে কেউ একজন আছে জাহান্নামে কেউ যেতে চান? আমরা কেউ চাই না। কিন্তু ভালো কাজ করতে আমরা চাই না। ভালো কাজ করতে কষ্ট লাগে, ভালো ডানপন্থী থাকতে, ডানের পক্ষে থাকতে কষ্ট লাগে। মুসলমান হয়েও এমন কিছু নামদারি মুনাফিক মুসলমান আছে যারা বামের পক্ষে কথা বলে, ঠিক কিনা বলেন? বামপন্থীদের পক্ষে কথা বলে, কিন্তু ডান পক্ষের কথা বলে না, কোরআনের পক্ষে কথা বলে না, ইসলামের পক্ষে তারা কথা বলতে চায় না। এমন মানুষদের জন্য, এমন মুনাফিক মানুষদের জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সতর্ক করে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সপ্তম স্তরের জাহান্নামের মধ্যে মুনাফিকদেরকে রাখা হবে। কাফের মুশরিকদের মধ্যে, কাফের মুশরিক তো জাহান্নামের মধ্যে যাবেই। মুসলমানদের মধ্যে এক শ্রেণী আছে মুনাফিক মাকরা মুসলমান, এদেরকেও আমার আল্লাহ জাহান্নামের একেবারেই তলদেশে রাখবেন, যেখানে শাস্তির কোনো কমতি নাই। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা। আল্লাহ পাক বলেন, জাহান্নামের মধ্যে যাদেরকে দেওয়া হবে তাদের শাস্তি কোনো দিন কমবে না, শুধু শাস্তি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, এই জাহান্নামের মধ্যে যে নিক্ষেপ করা হবে, কোন কোন অপরাধের কারণে আজকে জাহান্নামের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে নিক্ষেপ করব। আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার মুসলমান 1 নাম্বার হলো যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করবে, 2 নম্বরে যারা কুফরি করবে, 3 নম্বরে যারা মূর্তি পূজা করবে, 4র্থ নম্বরে পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন।
5 নম্বরে আমার আল্লাহ বলেন প্রতিবেশীর হককে যারা নষ্ট করবে। 6 নম্বরে আল্লাহ পাক বলেন প্রতিবেশীর হকের পাশাপাশি যারা এতিমের মাল, এতিমের সম্পদকে যারা আত্মসাৎ করবে, এতিমের সম্পদ যারা লুণ্ঠন করে খাইবে, আমার আল্লাহ এদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবেন। অন্যায়কারী, পাপাচার, দুরাচার, মানুষের প্রতি জুলুমকারী এই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদখোর জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। সুদখোর, ঘুষখোর, হারামখোর এদেরকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর নবী বলেন যাদের ইনকামের মধ্যে 1 দিরহাম পরিমাণ সুদ থাকবে, ঘুষ থাকবে, হারাম উপার্জনের টাকা থাকবে, ওই মানুষদের কোনো ইবাদত আমার আল্লাহ কবুল করবেন না। ঠিক কিনা বলেন? হারাম উপার্জনকারী, সুদখোর, ঘুষখোর, হারাম পন্থায় উপার্জন করে এমন ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাক আওয়াবিনের নামাজ পড়ে, যদি সারাদিন সেজদা দিতেই থাকে, তাহলে ওই সেজদার দ্বারা সে কোনো দিন জান্নাত মিলবে না, জান্নাত পাবে না। আমার আল্লাহর কথা যদি সত্য হয়, আমার আল্লাহর কথা তো চিরন্তন সত্য কথা। ঠিক কিনা বলেন? এর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? আল্লাহর কথা যেহেতু সত্য কথা, আল্লাহ পাক বলেছেন জান্নাতের ঘেরানও সে পাবে না। কি পাবে না? জান্নাতের ঘেরানও সে পাবে না। আজকে হারাম পন্থায় উপার্জনের ব্যক্তি বড়ালু নাও থাকতে পারে, কিন্তু বাংলার মাটিতে অসংখ্য অগণিত। ঠিক কিনা বলেন? আছে কিনা? বড়ালুর মানুষ অনেক ভালো, দোয়া করি আল্লাহ সবাইকে হারাম উপার্জন থেকে হেফাজত করুক। ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশে আছে কিনা হারাম পন্থায় উপার্জনকারী, সুদখোর, ঘুষখোর? ঠিক কিনা বলেন? ইয়াবাখোর, ইয়াবা বিক্রি করে সম্পদ উপার্জন করে, আছে না? অসংখ্য অগণিত আছে। এই মানুষদের ব্যাপারে আমার আল্লাহ বলেন যে যারা হারাম পন্থায় সম্পদ উপার্জন করবে ওদের ঠিকানা জান্নাত নয়, জাহান্নাম। ঠিক কিনা বলেন? কত আইটেমের যে হারাম পন্থায় উপার্জন করে, কেউ সুদের নামে ইন্টারেস্ট বলে। ঠিক কিনা বলেন? সুদ খায় কিন্তু বলে ইন্টারেস্ট, ইন্টারেস্ট খায়। আবার বলে তোমার বাবা কি করেন? বলে আমার বাবা ব্যবসা করেন। ব্যবসা, টাকা লাখ লাখ টাকা লাগাইয়া সে হারাম পন্থায় সম্পদ উপার্জন করে, আবার কয় ব্যবসা করে। এই সমস্ত ধোঁকাবাজদেরকে আল্লাহ কি জান্নাত দিবেন? কথা বলেন না বাবা, জান্নাত দিবেন? আমরা দুনিয়ায় কয়দিন বাঁচব? কয়দিন বাঁচব? কয়েকদিনের মেহমান মাত্র। যেই সুন্দর তাজা শরীরটা আপনি বানাইছেন হারাম খায়া, ওই শরীরটা তো আপনার মৃত্যুর সাথে সাথে কবরের মধ্যে আপনাকে 99টা সাপ শুধুমাত্র দংশন করতেই থাকবে। পা থেকে মাথা পর্যন্ত পেঁচায়া পেঁচায়া কপালের মধ্যে দংশন করবে। বাবা, কি দরকার হারাম খায়া আপনার এই সুন্দর দেহটাকে জাহান্নামের লাকড়ি বানাবেন? কি দরকার? কবরের মধ্যে আপনাকে 99টা সাপ আপনার কবরের মধ্যে দেওয়া হবে, আর এই সুন্দর সাজানো দেহটা সাপ দংশন করবে। দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, শরীরের হাড্ডিগুলো মাটির সাথে একাকার হয়ে যাবে। হালাল খান, অল্প খান, তার মধ্যে শান্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হারাম যদি আপনি কোটি টাকার মালিকও হন, আপনার মৃত্যুর পরে আপনার সন্তানেরা কোনো দিন দোয়াও করবে না। আপনার সন্তান কোনোদিন আপনার জন্য দোয়া করবে না। প্রমাণ যদি আপনি খুঁজতে চান, সমাজের দিকে তাকান। আরও অনেক মানুষ আছে, আমি তো সবাইকে চিনি না, তবে যারা আপনারা চিনেন সমাজের মধ্যে তাকান, অনেক আত্মীয় স্বজনের মধ্যে তাকান, দেখবেন এই মানুষগুলো আপনাদের চোখের সামনে ভাসতেছে। ঠিক কিনা বলেন? কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু সন্তান আপনার জন্য 1 টাকা মসজিদে দান করে না, ইসলামের পথে ভালো কাজে দান করে না। অথচ তাদের জন্য আপনি কোটি কোটি টাকা হারাম পন্থায় উপার্জন করে রেখে গেছেন। এই সম্পদগুলো সাপ হবে, বিচ্ছু হবে, তারপর কবরের মধ্যে আপনাকে দংশন করতে থাকবে। অসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআহুম, আল্লাহ পাক বলেন জাহান্নামের মধ্যে ফুটন্ত, উত্তপ্ত ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে। জাহান্নামীরা ডেকে বলবেন, ও মালিক ফেরেশতা, আমাদেরকে একটু পানি পান করার জন্য পানি দাও। ফেরেশতারা তাদেরকে এমন পানি নিয়ে আসবেন যেই পানিগুলো গলা দিয়ে যায় না।
আপনার ধাতব বস্তু যেমন আগুনে আপনার তাপ দেওয়ার কারণে, লোহা যেমন তাপ দেওয়ার কারণে গলিত ধাতব একটা পানির মতো আকার ধারণ করে তরল পদার্থ হয়ে যায়, ওই রকম শক্ত আঠাযুক্ত পানি পান করতে দেওয়া হবে। বান্দা সেই পানিগুলো তার গলদেশ দিয়ে দিতে পারবে না, পান করতে পারবে না। لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। আল্লাহ পাক বলেন, ও জাহান্নামীরা, তোমরা এই জাহান্নামের মধ্যে রক্ত পান করো, পুষ পান করো, তোমরা এই জাহান্নামের মধ্যে নিকৃষ্ট বস্তু পান করো, পায়খানা প্রস্রাব করবে, এমন পায়খানা প্রস্রাব তাদেরকে খেতে দেওয়া হবে। এমন নিকৃষ্ট খাবার আমার আল্লাহ জাহান্নামীদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সেই জাহান্নামের ভয় যদি আমাদের অন্তরের মধ্যে না থাকে, এত জাহান্নামের কথা শোনার পরেও যদি আমাদের দিলের মধ্যে একটু ভয় তৈরি না হয়, আহারে এই দুনিয়ায় কয়দিন থাকবো, কবরে চলে যাব, কয়েকদিন পরেই আমরা কবরের মধ্যে চলে যাব, কয়েকদিন পরেই আমরা কবরের যাত্রী হয়ে যাব। আমার শরীর থেকে আমার দেহ থেকে যখন প্রাণ বায়ুটা বের হয়ে যাবে, এক সেকেন্ড আমরা দুনিয়ায় থাকতে পারবো না। আমার সন্তানেরা, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজনেরা বলবে, লাশটাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও, তাকে তাড়াতাড়ি দাফন করে দাও, ঠিক কিনা বলেন? ঘরে রাখতে চাইবে না, একা সেই এতদিনের সঙ্গী স্ত্রী পর্যন্ত আপনার লাশের পাশে থাকতে চাইবে না, ঠিক কিনা বলেন? এগুলো বাস্তব কথা, এগুলো বাস্তব কথা, এগুলো বাস্তব। সেই সন্তানদের জন্য আপনি হারাম পন্থায় সম্পদ উপার্জন করছেন, নামাজ রোজা বাদ দিয়ে, ইসলাম দিন কোরআন বাদ দিয়ে হারাম পন্থায় আপনি সম্পদ তাদের জন্যই উপার্জন করেছেন। কিন্তু কিয়ামতের ময়দানে সেই সন্তান, সেই আদরের স্ত্রী পর্যন্ত আপনার পক্ষে যার্রা পরিমাণ সুপারিশ করবে না, আপনার পক্ষে সেদিন দাঁড়াবে না, বলবে আমার চিন্তা আমি বাঁচি না, তোমাকে কখন সাহায্য করব, ঠিক কিনা বলেন? এই হলো আমাদের দুনিয়ার হাইসিয়াত, এই হলো আমাদের পরিবারের ব্যবস্থাপনা, এই হলো আমাদের দুনিয়ার যেই বর্তমান যে অবস্থা, সেটা হলো এই। সেজন্যে সকলকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, সব ধরনের হারাম পন্থা মেহেরবানি করে বাদ দিয়ে দিবেন। যদি আপনাদের কারোর মধ্যে থাকে, আশা করি নাই, তারপরেও যদি কারোর মধ্যে থাকে, মেহেরবানি করে হাত জোর করে বলছি, হারাম পন্থায় সম্পদ উপার্জন করা বন্ধ করে দেন, হালাল পন্থায় পরিশ্রম করে খাওয়ার চেষ্টা করেন। এই পরিশ্রমের ফলে আপনার সন্তানগুলো ভালো হবে। এই পরিশ্রমের অর্থ দিয়ে যদি আপনার সন্তানের পিছনে খরচ করেন, এই সন্তানগুলো নামাজি হবে, এই সন্তানগুলো তাহাজ্জুদওয়ালা হবে, এই সন্তানগুলো কোরআন তেলাওয়াতকারী হবে, এই সন্তান মরণের পরে আপনাদের জন্য দোয়া করবে, ঠিক কিনা বলেন? সেজন্য সকলের নিকট অনুরোধ করছি, সব ধরনের যেই পন্থায় সম্পদ উপার্জন করছেন হালাল করে নেন, সব হারাম পন্থাগুলো বাদ দিয়ে দেন। যারা সুদ খান, সুদকে বন্ধ করে দেন। সুদের সবচাইতে ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে কাবার হেরেমের মধ্যে 36 বার জেনা করার চাইতে বড় অপরাধ, অথচ এই সুদ অহরহ সমাজের মধ্যে চলছে, ঠিক কিনা বলেন? আমি একজন রাহবার হিসাবে, ইসলামের একজন দায়ী হিসাবে আপনাদের কাছে মেসেজগুলো দিয়ে গেলাম, আর অনুরোধ করলাম, মেহেরবানি করে এই পন্থায়, এই হারাম পন্থায় যারা সম্পদ উপার্জন করছেন, সব ধরনের পন্থাগুলো বন্ধ করে হালাল রিজিক উপার্জনের চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন।